আপনি কি জানেন, একজন মানুষ যার কোনো দৃশ্যমান ব্যবসা নেই, কিন্তু তার ব্যক্তিগত জেট ললিতা এক্সপ্রেসে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট, ব্রিটিশ রাজপরিবারের সদস্য, বিলিয়নিয়ার, গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ ব্যক্তিরা। আর সেই মানুষটি মারা যাওয়ার পর তার একটি নথি তালিকা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেয়। আজ আমরা জানব জেফ্রি অ্যাপস্টেইন আসলে কে ছিল, তার তথাকথিত অ্যাপস্টেইন নথিতে কি আছে, কেন এই ঘটনা আজও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কেলেঙ্কারিগুলোর একটি, এবং কেন এখন অ্যাপস্টেইন নথি নিয়ে পুরো বিশ্ব মিডিয়া তোলপাড় শুরু করে দিয়েছে। জেফ্রি অ্যাপস্টেইন আসলে কে ছিল? জেফ্রি অ্যাপস্টেইন ছিল একজন মার্কিন ফাইন্যান্সার, কিন্তু এখানেই আসল রহস্য। তার কোনো বড় কোম্পানি ছিল না, কোনো স্পষ্ট বিনিয়োগের ইতিহাস ছিল না, তবুও তার সম্পদের পরিমাণ ছিল শত শত মিলিয়ন ডলার। সে নিউ ইয়র্কে বিলাসবহুল প্রাসাদ, ফ্লোরিডায় অট্টালিকা আর ক্যারিবিয়ানে একটি ব্যক্তিগত দ্বীপের মালিক ছিল, যার নাম ছিল লিটল সেন্ট জেমস আইল্যান্ড, যেটিকে পরে বলা হয় পোডোফাইল আইল্যান্ড। এটি অবশ্য তদন্তকারী মিডিয়ার ভাষায়। জেফ্রি অ্যাপস্টেইন শুধু একজন ধনী ব্যক্তি ছিলেন না, সে ছিল ক্ষমতাবানদের সংযোগকারী। তার বাড়িতে নিয়মিত যেতেন রাজনীতিবিদ, রাজপুত্র, বিজ্ঞানী, ব্যবসায়ী। প্রশ্ন একটাই, সে আসলে কি দিত যার বিনিময়ে এত বড় মানুষেরা তার কাছে যেত? চলুন এবার দেখা যাক তার বাড়িতে যাওয়া ব্যক্তিদের তালিকা। প্রিন্স অ্যান্ড্রু, যুক্তরাজ্য। অভিযোগের ধরন অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সাথে যৌন সম্পর্কের অভিযোগ। এক নারী, ভার্জিনিয়া জিউফ্রে, শপথ করে আদালতে বলেন তিনি নাকি অ্যাপস্টেইনের মাধ্যমে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রুর সাথে পরিচিত হন। গুরুত্বপূর্ণ সত্য, প্রিন্স অ্যান্ড্রুর অভিযোগ স্বীকার করেন, কিন্তু 2022 সালে তিনি মামলা মীমাংসা করে অর্থ প্রদান করেন। এরপর তিনি রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। আদালত রায় দেয়নি, কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি কিছু নাই থাকে তবে মীমাংসা কেন? বিল ক্লিনটন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট, কেন এই নাম এসেছে? অ্যাপস্টেইনের ব্যক্তিগত জেটের ফ্লাইট লগে তার নাম পাওয়া যায়। বিল ক্লিনটন স্বীকার করেছেন তিনি অ্যাপস্টেইনের জেটে উঠেছিলেন, তবে তার বিরুদ্ধে কোনো যৌন অপরাধের অভিযোগ প্রমাণিত হয়নি। ক্লিনটন বলেন তিনি অ্যাপস্টেইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না। তবুও প্রশ্ন ওঠে, একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট কেন এমন একজন মানুষের সাথে এত ঘনিষ্ঠ ছিলেন? বিল গেটস, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা। অভিযোগ নয়, অনেক বড় বিতর্ক। বিল গেটস নিজেই স্বীকার করেন তিনি একাধিকবার অ্যাপস্টেইনের সাথে সাক্ষাৎ করেছেন। তার বক্তব্য, এটা ছিল আমার জীবনের বড় ভুল, কোনো যৌন অপরাধের অভিযোগ নেই আমার বিরুদ্ধে। কিন্তু অ্যাপস্টেইনের মতো একজন দোষী সাব্যস্ত ব্যক্তির সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক কেন? এই প্রশ্নই গেটসের ইমেজে বড় ধাক্কা দেয়। অ্যালান ডারশোভিটস, খ্যাতনামা আইনজীবী। অভিযোগের ধরন যৌন নির্যাতনের অভিযোগ, সাক্ষীর জবানবন্দিতে। তিনি ছিলেন অ্যাপস্টেইনের আইনজীবী। একাধিক ভুক্তভোগী দাবি করেন ডারশোভিটস তার সাথে অনৈতিক আচরণ করেছেন। তিনি অভিযোগ স্বীকার করেন। পরে কিছু মামলা মীমাংসা হয়, আদালত চূড়ান্তভাবে অপরাধ প্রমাণ করেনি, কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন এত অভিযোগ একই নেটওয়ার্কে? অ্যাপস্টেইনের পার্টিতে যেতেন নামকরা বিজ্ঞানী, নোবেলজয়ী গবেষক, সিলিকন ভ্যালির বড় নাম। অধিকাংশের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ নেই, কিন্তু তারা সবাই জানতেন অ্যাপস্টেইন একজন দোষী সাব্যস্ত যৌন অপরাধী। তবুও তারা সম্পর্ক ছিন্ন করেননি। সেই দ্বীপ, লিটল সেন্ট জেমস, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। সাক্ষীরা বলেন সেখানে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা থাকত, ধনী ও ক্ষমতাবান অতিথিরা যেতেন, ক্যামেরা ও নিরাপত্তা ছিল সর্বত্র। এই দ্বীপ থেকে আসে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, আসল অপরাধীরা কি কখনো ধরা পড়বে? 2019 সালে জেলখানায় অ্যাপস্টেইন মারা যায়। তার সাথে মারা যায় নাম প্রকাশের সম্ভাবনা, সম্পূর্ণ নেটওয়ার্কের রহস্য। অনেক শক্তিশালী মানুষের ভয়। এই কারণেই আজও বিশ্ব বলে অ্যাপস্টেইন ডিড নট কিল হিমসেলফ। জেফ্রি অ্যাপস্টেইন একা ছিল না, সে ছিল একটি সিস্টেমের অংশ। একটি সিস্টেম যেখানে ক্ষমতা, টাকা আর নীরবতা অপরাধকে ঢেকে দেয়। প্রশ্ন একটাই, আমরা কি শুধু একটি নাম জানলাম, নাকি আসল দোষীরা আজও পর্দার আড়ালেই রয়ে গেল?